যাও যাও যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। মামা আচ্ছা আচ্ছা বাবা রে বাবা আচ্ছা আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আম্মু তো এখানে আম্মু তো এখানে আজকে প্রায় 6 বছর পর ভাইয়ার সাথে আমার দেখা হলো। আমার ভাইয়া আমার অনেক বড়, ধরতে গেলে ভাইয়া আমাকে মানে কোলেপিঠে করে মানুষ করছে। তো আজকে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে ভাইয়ার জন্য আমি প্রথম রান্না বান্না করছি, মানে অল্প আইটেম করছি, কারণ আমরা আজকে চলে যাব, ভাইয়া আমাকে নিতে আসছে। কারণ এর আগে যতবার আমাদের বাসা থেকে মেহমান আসছে তখন আমার শ্বশুরবাড়ির মানুষরাই রান্না করতো, কারণ আমি তখন নতুন বউ ছিলাম, আমাকে রান্না করতে দিত না। তো আজকে বলছি না, ভাইয়া আমার বাসায় আসবে এবং আমি রান্না করব। তো আমার বাসা এখনও ঠিকঠাক মতো গুছানো হয় নাই, যেহেতু এই বাসাটা ভাড়া দেওয়া ছিল। আমরা আসছি এবং আমরা তাড়াহুড়া করে যতটুকু পারছি ততটুকু গুছাইছি এবং এখনও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, আমরা কিন্তু রওনা দিয়ে দিছি। আর ভাইয়া আমাকে নিতে আসছে, কারণ আমি আসার পর শ্বশুরবাড়িতে উঠছি, এখন বাপের বাড়ি যাচ্ছি। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে থেকে গাড়িতে উঠলাম আর কি মাত্র। এবং আমাদের বাড়ি যেহেতু নাখালপাড়া, প্রাইম মিনিস্টারের কার্যালয়ের পিছনের এলাকাতেই হচ্ছে আমাদের বাসাটা, আমার শ্বশুরবাড়ি। তো প্রাইম মিনিস্টারের কার্যালয়ের সামনে গাড়ি রাখা হয়েছিল, ওখান থেকে আমরা গাড়িতে উঠি। আর এই যে এই এলাকাটা এত সুন্দর লাগতেছিল। আর আমার কিন্তু বিয়ের বছরই আমি রাশিয়াতে চলে গেছি এবং তখন এতটাও আমার মনে নাই। এখন আজকে ভাইয়া আর আমার হাজব্যান্ড দেখাচ্ছিল আমাকে সব এরিয়াটা, যে এখানে এইটা আগারগা সব কিছু বলতেছিল, কিন্তু এই এলাকাটা অনেক সুন্দর। তো আমি সাইডে সিন নিচ্ছিলাম। আর আমার কাছে অনেক বছর পর বাবার বাড়ি যাচ্ছি, আজকে আমার কাছে ফিল হচ্ছে যে আমি মনে হয় ফাইনালি বাংলাদেশে আসছি। এবং আমার যেখানে আমার জন্ম, আমার নারীর টান, আমাদের গাজীপুর, যেখানে আমি বড় হয়েছি, আমার বাবা দাদা সবার জন্মই গাজীপুরে, আমরা একদমই ওখানকার লোকাল। তো এত বেশি ভিতরে আনন্দ লাগতেছিল যে আমি যে জায়গায় আমার জন্ম, সেখানে কিন্তু মানুষের টান থাকে, যেখানে যার জন্ম হয়। তো ওই টানটা ফিল করতেছিলাম আর মনে হচ্ছিল কখন যে পৌঁছাবো। আবার একদিক থেকে অনেক মন খারাপ লাগতেছিল যে আসলে বাবা মাই তো, বাপের বাড়ি বলতে তো বাবার মা, তো আমাদের যেহেতু বাবা মা এখন নাই, তো ওই জিনিসটা বারবার ভিতরে অনেক কষ্ট লাগতেছিল। তো ভাই আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল। তো এই যে আমরা চলে আসছি আমাদের বাসায়, এবং আমাদের বাসার গাজীপুরের ব্লগ আসবে ইনশাল্লাহ, সবাই সাথে থাকবেন।